মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন লাভপুরে ফুল্লরা সতীপীঠে। প্রতি বছরের মতো এবারও মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে বীরভূমের লাভপুরে ফুল্লরা সতীপীঠ মন্দিরে হয়ে গেল বিশেষ পুজো অর্চনা। রবিবার মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো পাঠের পাশাপাশি হোমযজ্ঞেরও আয়োজন করা হয়। এই পুজোকে ঘিরে দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে পুজো দেন। এই পুজো সারাদিন ধরেই চলতে থাকে। উল্লেখ্য, ৫১ পীঠের অন্যতম সতীপীঠ লাভপুরের ফুল্লরা মন্দির। সেই মন্দিরে একসময় সাধক কৃষ্ণানন্দ গিরি মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে এই মন্দিরে মাতৃদর্শন পান। আর তখন থেকেই এই মাঘী পূর্ণিমার দিনে ফুল্লরা মন্দিরে হয়ে আসছে বিশেষ পুজো। মন্দির কমিটির সভাপতি তরুণ চক্রবর্তী ও মন্দিরের এক পুরোহিত বলেন, এদিন এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। পুজোর পাশাপাশি সমগ্র মন্দির চত্বর জুড়ে বিভিন্ন আখড়ায় মহোৎসবে সামিল হন ভক্তরা। এমনকি অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কতদিন থাকবে এই মেলা, কি কি নিরাপত্তা থাকছে আর কতগুলো স্টল এসেছে? আজকে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমাদের লাভপুরের শতাব্দী প্রাচীন ঈশ্বরী ফুল্লরা মহাপীঠের মহামেলার ১২৭তম বর্ষে পা দিল এবং আজকে মায়ের বিশেষ পুজো, অন্নমৎসব, কীর্তন, নাম সংকীর্তন এই দিয়ে আজকে মেলার শুভারম্ভ হলো। এই মেলা এবছরের মেলা সাংস্কৃতিক মঞ্চে তোমার অনুষ্ঠান হবে ২২ দিন, ২৩ দিনের দিন বাজি ফুটবে, পরে মেলা সমাপ্তি হবে। এবং এই মেলা এবছরে প্রায় ৫০০-র ওপরে স্টল এসছে। আর আজকে তো দেখতেই পাচ্ছেন, আজকের দিনটা লাভপুরের ক্ষেত্রে বিশেষ দিন। আমাদের সতীপীঠে অধিষ্ঠাত্রী দেবী, গ্রাম্য দেবী মা ফুল্লরা আমাদের তার বিশেষ পুজো, লক্ষ লক্ষ লোক এসেছে। এবং মূলত বলা যায় যে আজ থেকে আমরা এই মেলাটাকে আমাদের লাভপুর উৎসবের আকার নিয়েছি। আমাদের লাভপুর উৎসবও আজ থেকে শুরু হলো। এই যে হাজার হাজার ভক্তদের সমাগম দেখা গেল মন্দির চত্বরে, নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রয়েছে? একদম পুরোপুরি নিশ্চিত নিরাপত্তা আছে, পুলিশ প্রশাসন আছে, বড় বিভিন্ন ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন আছে। এবং সবথেকে যেটা আমাদের কাছে গর্বের বিষয়, যেটা আমাদের বলতে ভালো লাগছে বারবার, যে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি লক্ষাধিক লোকের জনসমাগম হচ্ছে, বাড়ছে ভিড়টা, কিন্তু সামান্যতম একটা ছোট ইনসিডেন্টও হয় না। এখানে মেলাটা এই মেলাটা নিয়ে মানুষের যে আবেগ, তারই প্রতিফলন ঘটে। এত সৌহার্দ্যপূর্ণ সৌভ্রাতৃত্বের মধ্যে এই মেলা হয় যে এই মেলাটা করতে আমাদের ভালো লাগে। কলকাতা থেকে আসি, কিন্তু আমাদের এখানে মায়ের বাড়ি আছে, আমাদের নিজস্ব এখানে ভান্ডারা হয়, প্রত্যেক বছর আসি, ভীষণ ভালো লাগে। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। মানে আউট স্টেশন যদি কোথাও প্রোগ্রামও থাকে, সেটা ক্যান্সেল করে এখানে আসার চেষ্টা করি। মানে এত লোকের সমাগম, মানে এখানে গরিব বড়লোক কোনো ব্যাপার না, এখানে সবাই আসে, মায়ের ভোগ খায়। মানে এটা অদ্ভুত একটা ফিলিংস। কতটা ভিড় রয়েছে এবছর? ৭০ থেকে ৮০ হাজার লোক, কারণ আমাদের ভান্ডারাতেই মোটামুটি ১২-১৪ হাজার লোক খায়, কিন্তু এই বছর তার থেকেও বেশি খেয়েছে। তো এরকম তো এখানে আরও ১০-১২টা ভান্ডারা হয়, প্রচুর লোক এসছে, খুব ভালো লেগেছে। আমার নাম পুষ্পিতা রায়, কলকাতা। হচ্ছে আবির্ভাবের পুজো। এই মায়ের আজকের দিনে আবির্ভাব হয়েছে, সেই জন্য এই আবির্ভাবের জন্য আমাদের এখানকার যিনি প্রথম ভক্ত হলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। উনি এই মেলাটা 1865 সালে আবিষ্কার করেন। সেই থেকে এই মেলা এই 1865 থেকে চলে আসছে। এই মেলা আজও হচ্ছে। এখানে সমাগম প্রথমে কম ছিল, প্রথমে সমাগম কম হতো। যত এই যে দিন যাচ্ছে আস্তে আস্তে করে, যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে সমাগম বাড়ছে। আগে আমাদের স্থানীয় লোকরা আসতো, এখন অনেক বাইরে বিদেশের লোকরা আসে। মানে আমাদের লাভপুর ব্লকের এইটা হলো
লাভপুর ব্লক নয়, আমি গোটা বীরভূম বলতে পারি, অনেক জায়গায় 2 দিন মানে 3 দিন 4 দিন মেলা হয়। এই মেলাটা আমাদের যাদবলাল বন্দ্যোপাধ্যায় যিনি আবিষ্কার করেছেন, তিনি এই মেলার 10 দিনে পারমিশন আছে। কিন্তু এখন এই মেলা দেখা যাচ্ছে 1 মাস ব্যাপী হচ্ছে। হ্যাঁ, 1 মাস ব্যাপী হচ্ছে। মানে এটা এখন আমাদের যারা নতুন কমিটি এসেছেন, মানে এখন তো যারা আবিষ্কার যারা মেলা বসে তারা নেই, তাদের ছেলেরা তাদের কমিটিরা, সেই জন্য মেলাটা যেমন মানে সমাগম বাড়ছে, তেমনি আস্তে আস্তে করে মেলাটা যেমন 15 দিন ছিল, এবারে বোধহয় 21-22 দিনের মতো 21-22 দিনের এই মেলা প্রোগ্রাম করেছে। বিভিন্ন প্রোগ্রাম আছে। মানে বাউল ফকিরদের কোনো আখড়া হয়েছে? বাউল ফকিরদের আখড়া হয়নি, এটাই হচ্ছে মা ফুলোরার মানে এই প্রথম সাধু আখড়া। মানে বাকি এরকম সাধুর আখড়া না, এটা হচ্ছে মঙ্গল মুর্মুর আখড়া মানে এই মেলা ঘিরে সাধুদের আখড়া হয়ে থাকে যেমন এনারা এসেছেন। আর এই যে যেটা দেখছেন, এটা হচ্ছে মঙ্গল মুর্মু নিজে প্রতিষ্ঠান করে এই মন্দিরটা 1980 সাল থেকে আজ পর্যন্ত উনি সাধু মাধুকে নিয়ে চালায়। এখানে আমরা 20 জন সাধু নিত্যদিনই থাকি। আপনার নাম? আমার নাম মঙ্গল মুর্মু। আপনি কি এখানকার কোন দায়িত্বে রয়েছেন? আমার দায়িত্ব নেই, আমি প্রতিদিন মাকে আমি একজন সাধু। আমি সাধু সঙ্গ করি, সাধু হয়নি, এই 20টা সাধুকে নিয়ে আমি সাধু সঙ্গ করি। এটা আমার খুব ভালো লাগে যে আমি সাধু সঙ্গ আজকে মানে বাকি জীবনটা 40 বছর যা করলাম, আর 40 বছরটা এই সাধু সঙ্গতে আমি কাটিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার কাজ। প্রতিদিন সকালে আসি, সাধুদের সঙ্গে থাকি। আর এই মেলা যখন হয় তখন এই বাউল টাউল হয়,